সুপ্রভাত সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে আরও কিছু মায়ের নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। আজ আমি আপনাদের সেই সময়ের গল্প বলবো যখন আমাদের মা সারদা প্রথমবার দক্ষিণেশ্বরে পা রাখলেন। তার আগে চলুন আমার ইষ্ট স্বয়ং মা সারদা এবং আমার গুরুদেবের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিই। তখন রাত্রি 9টা। দক্ষিণেশ্বরে মায়েদের নৌকা এসে পৌঁছালো। দক্ষিণেশ্বরের ঘাটে আরও সবাই যারা মায়েদের সঙ্গে এসেছেন সবাই নামতে থাকলো। আর মা সেই ঘাটে নামতে নামতেই শুনতে পেলেন বাবার গলা, ও হিদু, দেখ রে, বারবেলা নাই তো, প্রথমবার আসছে। মা কিন্তু নিশ্চিন্ত ছিলেন। মা গঙ্গার ওপর নৌকাতেই বারবেলা কাটিয়ে এসেছেন। এইবার বাবার ওই একটা কথাতেই এত প্রাণ ঢালা ভালোবাসা ছিল যে মায়ের মনে আর কোনো সংকোচ বা দ্বিধাদ্বন্দ্ব রইল না। মা নিজেই সোজা এসে বাবার ঘরে উঠলেন। আর মায়ের সঙ্গে অন্যরা যারা ছিলেন তারা কেউ কেউ নহবতে, কেউ কেউ অন্য জায়গায় গিয়ে বিশ্রাম করতে গেলেন। বাবা 4 বছর পর মাকে দেখে বলছেন, তুমি এসেছো, বেশ করেছো। এই কথা বলে পাশের একজনকে বললেন, ওরে মাদুর পেতে দে রে। এবার মাদুর পাতা হলো। মা এবং তার সঙ্গিনী একটি মেয়ে সেখানে বসলেন। তারপর বাবার সাথে কথাবার্তা হতে থাকলো। বাবা কথায় কথায় জানতে পারলেন যে মায়ের পথে খুবই কষ্ট হয়েছে, মায়ের জ্বর, মা অসুস্থ। বাবা এই শুনে তো খুব চিন্তিত হয়ে গেলেন। বললেন, তুমি এতদিনে এলে, আমার কি সেই মথুরবাবু আছে গা যে তোমার যত্ন আত্তি করবে? আমার ডান হাতই ভেঙে গেছে। অর্থাৎ মথুরবাবু অর্থাৎ রানীর আসমণির জামাইয়ের কথা উনি বলছেন। ওই মথুরবাবু ঠাকুরকে দেবতা জ্ঞানে সেবা করতেন। উনি ঠাকুরের যথেষ্ট খোঁজ খবর যত্ন নিতেন। কিন্তু ওই মথুরবাবু 1871 সালের 16ই জুলাই মা আসার কিছুদিন আগেই মারা গেছেন। এবার কিছুক্ষণ কথাবার্তা বলার পর মা বাবার কাছে অনুমতি চাইলেন যে মা নহবতে গিয়ে থাকবেন। কিন্তু বাবা বললেন, না, নহবতে মায়ের চিকিৎসার তেমন সুবিধা হবে না। সেই জন্য বাবাই অনুমতি দিলেন মাকে বাবার ঘরে থাকার, এবং মায়ের যে সঙ্গিনী মেয়েটি ছিল তাকেও সেই ঘরেই থাকার ব্যবস্থা করা হলো। এবার রাত তো অনেক হয়ে গেছে, কালীবাড়ির সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন হৃদয় অর্থাৎ বাবার ভাগ্নে 2-3 ধামা মুড়ি নিয়ে আসলেন। এবার সেই মুড়ি সবাই যারা এসেছিলেন তাদের মধ্যে সবাই মিলে খাওয়া দাওয়া হলো। পরের দিন ডাক্তারবাবু এসে মাকে দেখলেন। মাকে দেখার পর 2-3 দিনের মধ্যেই মা বেশ কিছুটা সুস্থ বোধ করতে লাগলেন। এরপর মা বাবার কাছে অনুমতি নিয়ে নহবতে গিয়ে থাকতে শুরু করলেন। আর একটা কথা বলি, সেই সময় নহবতে কিন্তু মায়ের শাশুড়ি মা চন্দ্রমণি দেবী ওখানেই ছিলেন। উনি থাকতেন দোতলার ঘরে আর মা থাকতেন নিচতলায়। চন্দ্রমণি দেবী যখন প্রথমবার দক্ষিণেশ্বর এসেছিলেন তখন কিন্তু উনি বাবুদের কুঠিতে থাকতেন। কিন্তু ওই কুঠিতে ওনার নাতি অক্ষয় মারা যান। উনি নাতির মৃত্যু শোকে খুবই কষ্ট পান। সেই জন্য উনি আর কুঠিতে থাকলেন না। উনি বলেছিলেন, আমি এই নহবতেই থাকবো, গঙ্গা পানে মুখ করে রইব,
অর্থাৎ মা গঙ্গার সামনে এই নহবতেই উনি থাকতে চেয়েছিলেন। আর মা তো খুব খুশি, এতদিন পর 4 বছর পর স্বামীকে কাছে পেয়েছেন, শাশুড়ি মাকে পেয়েছেন। মা মনের আনন্দে ওনাদের সেবা শুশ্রূষায় লেগে পড়লেন। আর মায়ের বাবা মেয়ের এই আনন্দ দেখে মনে শান্তি নিয়ে দেশে ফিরে গেলেন। আর আমাদের বাবা সেই 4 বছর আগে কামারপুকুরে যে কাজটি শুরু করেছিলেন, এবার দক্ষিণেশ্বরে সেই কাজটি শেষ করবেন। কি কাজ বলুন তো? আমাদের বাবা ওনার সন্ন্যাসের গুরু তোতাপুরীর কাছে শুনেছিলেন যে স্ত্রীকে কাছে রেখে সাধন ভজন করে যে ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক হতে পারেন, উনি যথার্থ অর্থে সন্ন্যাসী। বাবা মাকে নিজের কাছে রাখলেন, মাকে নানান বিষয়ে উপদেশ দিতেন। আসলে বাবা নিজে তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তবু ওনার এই পরীক্ষা কেন বলুন তো? উনি এই আমাদের ভোগবাদী জীবনের নারীকে মাতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই জন্য উনি অবসর সময় মতো মাকে সংসারের নানান কাজকর্ম, ব্যবহারিক জ্ঞান, আবার এদিকে সাধন ভজন কীর্তন সমস্ত কিছু সম্পর্কে উপদেশ দিতেন। শুধু উপদেশ দিয়েই বাবা কিন্তু ক্ষান্ত থাকতেন না। বাবা দেখতেন যে মা সেই কথাগুলি কিভাবে পালন করছেন। একদিন এইসব কথা প্রসঙ্গে বাবা মাকে বলছেন, দেখো, চাঁদা মামা যেমন সকলের মামা, সেই রকম ঈশ্বরও সবার। যে ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকবে সেই ঈশ্বরকে পাবে। তুমি যদি ডাকো তুমিও পাবে। এইভাবে মায়ের আর বাবার একসাথে থেকে সাধনা চলতে থাকলো। আমি এই গল্পটা আরো আগিয়ে নিয়ে যাব অন্য আরো একটা দিনে, আরো একটা সুন্দর সকালে। আপনারাও থাকবেন। আজ এই পর্যন্তই থাক। মায়ের এই গল্পগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন।